প্রিয় দিনী ভাইরা, প্রিয় দিনী বোনেরা, আজকে আমাদের চারপাশের দিকে একটু তাকাই। আমাদের ঘর বাড়ি কত সুন্দর হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় জীবন হচ্ছে অনেক সহজ। বৈষয়িক দিক থেকে আমরা আগের চেয়ে অনেক উন্নতি হচ্ছি। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করুন তো, আমরা কি আসলেই সুখে আছি? আমাদের মনে কি আসলেই শান্তি আছে? আজকে মানুষের ঘরে ঘরে এত অশান্তি কেন? কেন এত বহু সংখ্যক মানুষ ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, হাহাকার, বিষণ্ণতা? আমাদের সব আছে, শুধু অন্তরের শান্তিটুকু নেই। এর মূল কারণ কি জানেন? এর কারণ হলো আমাদের আত্মা ক্ষুধার্ত, আমাদের হৃদয়, আমাদের কল্প ক্ষুধার্ত। শরীরের খোরাক আমরা দিচ্ছি দামি দামি খাবার, স্বাস্থ্যকর খাবার দিয়ে, কিন্তু আমাদের ভেতরের যে রূহ বা আত্মা আছে, তার খোরাক আমরা দিচ্ছি না। আর রুহের একমাত্র খোরাক হলো তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তথা জিকির। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন। তিনি সূরা আর-রদ আয়াত 28 নম্বরে ইরশাদ করেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, কেবল মহান আল্লাহর জিকির তথা তার স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আমরা তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম, একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের জিকির তথা তার স্মরণের মাধ্যমে আমাদের আত্মা প্রশান্ত হয়। আমরা আমাদের আত্মা শান্ত করার জন্য, আমাদের হৃদয়কে শান্ত করার জন্য, আমাদের মানসিক পেরেশানিগুলো দূর করার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাই। তারপরে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তাদের কাছে যাই, পরামর্শ নেই। কারো কারো তো ঘুমের মেডিসিন খেতে হয় ঘুমানোর জন্য। কারো কারো ঘুমের জন্য স্লিপিং সাউন্ড ছেড়ে তাদের ঘুম আনতে হয়। তো এরকম অনেক মানসিক অবসাদের মধ্যে দিয়ে আমরা যাই। তো সেই বিষয়গুলো কাটানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান দিয়ে রেখেছেন। মহান আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। সুতরাং তিনি জানেন আমাদের কোন রোগের জন্য কোন ঔষধ ভালো কাজ করবে। তিনি আমাদেরকে বলে দিয়েছেন তার কুরআনুল কারিমে, সূরা আর-রদ 28 নম্বর আয়াতে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, আমাদের বলছেন, কেবল আল্লাহ তাআলার জিকির তথা তার স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। আমরা যদি আমাদের অন্তরসমূহকে প্রশান্ত করতে চাই, শান্তি দিতে চাই, আমাদের অন্তরসমূহকে শান্ত করতে চাই, অস্থিরতা থেকে মুক্তি পেতে চাই, বিষণ্ণতা থেকে মুক্তি পেতে চাই, সমাধান পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আমাদের জানতে হবে এই জিকির কিভাবে করতে হয়, কুরআন ও সুন্নাহ কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছে, সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ একটু পরেই। যারা যুক্ত হয়েছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত খুব মনোযোগের সাথে শুনবো। আজকের প্রেজেন্টেশন করি নাই, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। শোনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। তাহলে আমরা যদি আমাদের জীবনে শান্তি চাই, দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে চাই, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন এর স্মরণ আমাদেরকে আমাদের জীবনে অবিচ্ছেদ্য একটা অংশ বানিয়ে নিতে হবে। তাহলে আল্লাহ তাআলার জিকির একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে। আমরা এখন একটু সংক্ষেপে জানবো, সেটি হচ্ছে জিকির কি। জিকির এর আরবি উচ্চারণ আরেকটু সুন্দর হয়, কিন্তু আপনারা যাতে করে বুঝতে পারেন এজন্য আমি জিকির বলছি। জিকির কি এবং এর প্রকারভেদ কোরআন হাদিস ইজমা ও কিয়াসের আলোকে আমি সংক্ষেপে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের জ্ঞান অনুযায়ী ইনশাআল্লাহ। আমাদের প্রথমে বুঝতে হবে জিকির আসলে কি। জিকির শব্দের অর্থ, এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে স্মরণ করা, মনে করা, আলোচনা করা বা উল্লেখ করা ইত্যাদি। একটা আরবির অনেকগুলো শব্দের অর্থ হতে পারে। ইসলামী শরিয়াহ এর পরিভাষায় যে কোনো উপায়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন
তার বরত্ব ঘোষণা এবং তাকে অন্তরে ও মুখে স্মরণ করার নামই হচ্ছে জিকির। যদি একটু সংজ্ঞাটা বা বিষয় পরিভাষাটা একটু আমরা বোঝার চেষ্টা করি, আবার বলছি, যে কোনো উপায়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, তার বরত্ব ঘোষণা করা, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, তার শুকরিয়া আদায় করা এবং তাকে অন্তরে ও মুখে স্মরণ করার নামই হচ্ছে জিকির। এবার আমরা একটু দলিলের দিকে যাব, শরীয়তের দলিল বা তার উৎস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে জিকিরের বিষয় সংক্ষেপে আমরা একটু দেখে নেই। জিকিরের প্রথমেই জানবো জিকির প্রকারভেদ। ইসলামী ইসলামিক স্কলারগণ জিকিরকে প্রধানত তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে জিকিরে লিসানি, দ্বিতীয় জিকিরে কলবি, তৃতীয় জিকিরে আমলি, অর্থাৎ মুখের জিকির, অন্তরের জিকির এবং কাজের মাধ্যমে জিকির। প্রথমে আমরা জানছি জিকিরে লিসানি, মুখের জিকির। মুখে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার ইত্যাদি জপা বা পাঠ করা। তাহলে লিসানি, আমরা মুখে মুখে জিকির যে আমরা করব, কি কি করতে পারি? প্রথমে জিকিরে লিসানি বা মুখের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। এবং তাকবীর বা আল্লাহু আকবার পাঠ করা, জিকির করা, জপা, এগুলো কোরআন হাদিসের আলোকে আমরা পেয়ে থাকি। দ্বিতীয় আসি জিক্রে কলবি বা অন্তরের জিকির। অন্তরের ভেতরে আল্লাহর শান, কুদরত ও মহিমা নিয়ে চিন্তা ফিকির করা। প্রতিটি কাজে মহান আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি জাগ্রত রাখা, এটি হচ্ছে অন্তরের জিকির। আমরা পৃথিবীতে যাই কিছু করি না কেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকারী, আমাদের রব, তিনি সব সময় আমাদের দেখছেন। এই যে এই বিষয়টা আমাদের সব সময় স্মরণে রাখা, খেয়ালে রাখা, এই অনুভূতি সবসময় জাগ্রত রাখা, এটি হচ্ছে অন্তরের জিকির। এবং তৃতীয়ত আমরা জানবো জিকিরে আমলি বা কাজের মাধ্যমে জিকির। আল্লাহ তাআলার আদেশ সমূহ পালন করা, তার নিষেধ সমূহ থেকে নিজেকে দূরে রাখা, বিরত থাকা, বেঁচে চলা এবং নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, এই সকল বিষয়গুলি হচ্ছে এই জিক্রে আমলি এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম জিক্রে লিসানি, জিক্রে কলবি, জিক্রে আমলি। আমরা সাধারণত জিকির বলতে জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো। কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে জানলাম জিক্রে কলবি এবং জিক্রে আমলি আছে। আমি চাইলে দু একজনের কাছ থেকে একটু জানতে চাইতে পারি যে জিক্রে আহ কলবি এবং আমলি এগুলো সম্পর্কে জানতে চাইতে পারি, তাই একটু অ্যালার্ট থাকবেন আপনারা। আমরা জানলাম তিন ধরনের জিকির: জিক্রে লিসানি, জিক্রে কলবি, জিক্রে আমলি। মুখের জিকির, অন্তরের জিকির এবং কাজের মাধ্যমের জিকির। আচ্ছা, এবার আমরা জানবো ইজমা ও কিয়াসের আলোকে জিকির। এতক্ষণ আমরা জানছিলাম যে কোরআন হাদিস এর আলোকে ইসলামিক স্কলারগণ জিকির তিন ভাগে ভাগ করেছেন, সেই বিষয়গুলো এখন আমরা জানবো ইজমা কিয়াসের আলোকে ভিত্তি। ইজমা বা ঐক্যমত, উম্মাহের সমস্ত ফকিহ, আলেম, মুজতাহিদ, ইমামগণ একমত বা ইজমা হয়েছেন যে জিকির হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ এবং অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তাহলে সবাই একমত হয়েছেন যে জিকির তথা আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন বা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের সবচেয়ে সহজ এবং অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। নামাজ, রোজা, হজ, নির্দিষ্ট সময় ও নিয়ম আছে, কিন্তু জিকিরের কোনো নির্দিষ্ট সময় বা স্থান শর্ত নয়। যে কোনো অবস্থায়, পবিত্র বা অপবিত্র, বসা, দাঁড়ানো, শোয়া, যে কোনো অবস্থায় জিকির করা জায়েজ এবং অত্যন্ত সওয়াবের কাজ হচ্ছে জিকির করা। এটি হচ্ছে ইজমা বা ঐক্যমত। কাদের ঐক্যমত? উম্মাহের সমস্ত ফকিহ, মুজতাহিদ, ইমামগণের ঐক্যমত। আচ্ছা,
এরপরে একটু যুক্তি বা কিয়াস, যুক্তির তুলনা করি আমরা। দেখি যে কিয়াসের আলোকে চিন্তা করলে দেখা যায়, বা যুক্তি দিয়ে আমরা যদি একটু ভাবি, একটি সচল যন্ত্রকে সচল ও মরিচা মুক্ত রাখতে যেমনি নিয়মিত লুব্রিকেন্ট বা মোবিল বা তেলের প্রয়োজন হয়, যেমন একটা মোটরসাইকেলের ইঞ্জিন, সে সচল, তাকে সচল রাখার জন্য, মরিচা মুক্ত রাখার জন্য, সে যাতে সঠিকভাবে যান্ত্রিক ত্রুটি মুক্ত ছাড়া সে চলতে পারে, তার জন্য যেমনি ভাবে লুব্রিকেন্ট বা মোবিল কিংবা তেলের প্রয়োজন হয়, তেমনি মানুষের অন্তর, মানুষের কলব শয়তানের প্ররোচনা ও গুনাহের মরিচা থেকে মুক্ত রাখতে সর্বাক্ষণিক জিকিরের প্রয়োজন। জিকির ছাড়া অন্তর নিস্তেজ হয়ে পড়ে। এটা আমরা সাধারণ আকল, যুক্তি দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে আমাদের অন্তরসমূহকে যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চাই, গুনাহের মরিচা থেকে মুক্ত রাখতে চাই, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখতে চাই, তাহলে জিকির সর্বাক্ষণিক আমাদের জপতে হবে। জিকির, মুখের জিকির কি কি সেগুলো আমরা জেনেছি। জিকির ছাড়া অন্তর নিস্তেজ হয়ে পড়ে। এবার আমরা একটু জিকিরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানবো, কোরআন হাদিসের রেফারেন্স সহ। আমরা অনেকেই প্রশ্ন থাকে যে এই যে কথা বলছেন হুজুর, তার রেফারেন্স কি? অনেক রেফারেন্স আছে, অনেক তথ্য দলিল আছে, সবগুলো উপস্থাপন করা সময় সাপেক্ষ। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো একটু আমি আপনাদের সামনে বলছি। যেমন আল্লাহ তাআলা পুরো সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা আমাকে মানে আল্লাহকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন। একটু চিন্তা করো তো ভাই, প্রিয় ভাই, আমরা স্মরণ করি আল্লাহকে? সুবহানাল্লাহ। একটু গভীরভাবে ভাবুন, একটু চিন্তা করুন, আমরা কত নগণ্য সৃষ্টি। মহাবিশ্বের বিশালতার তুলনায় আমরা কত, আমরা তো একটা ধূলিকণার মতো না, তার চেয়েও ছোট। অথচ কুল কায়নাতের মালিক, আরশের অধিপতি, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, মহান আল্লাহ বলেছেন আমরা যদি তার স্মরণ করি, তিনিও আমাদের স্মরণ করবেন। এর চেয়ে সৌভাগ্য আমাদের এই পৃথিবীর মানুষের আর কি হতে পারে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। এটা সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে দুটি দলিল নিয়েছি, প্রমাণ পেয়েছি যে কোরআন বলছে আমাদেরকে জিকির করতে হবে, আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। জিকির মানে শুধু আহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বারবার বলতে থাকা না। জিকির মানে আমরা তিনটা বিষয় জেনেছি। আচ্ছা, এবার হাদিস থেকে আমরা একটু দেখি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি অত্যন্ত উপমা দিয়েছেন, অত্যন্ত সুন্দর একটা উপমা দিয়েছেন। আচ্ছা, সেই সুন্দর উপমা শোনার আগে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? স্পষ্ট যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই মনোযোগী আছি, শুনছি আমরা। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ শেষে, হ্যাঁ? জি। কাইন্ডলি আপনারা একটু বলবেন, জবাব দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন উত্তরের মাঝে আমাদের বিষয়গুলো আহ ইয়া হবে, আরো ব্রেন স্ট্রমিং হবে ইনশাল্লাহ। তো সেজন্য একটু খেয়াল রাখবো, যাতে করে আমরা প্রশ্ন করলে তখন আদর্শ ছাত্রের ন্যায় আমরা ইনশাল্লাহ আহ বিষয়টা বুঝিয়ে বলতে পারি সবাইকে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উপমা দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে,
যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। তাহলে এ দ্বারা আমরা কি বুঝতে পারি? যার অন্তরে জিকির আছে সে জীবিত, যার অন্তরে জিকির নাই সে মৃত। যার অন্তরে জিকির আছে সে জীবিত, আর যে জিকির করে না সে শারীরিকভাবে বেঁচে থাকলেও সে আধ্যাত্মিকভাবে সে একটি লাশ। আরেকটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন হয়ে থাকি, আমি তেমনই তার জন্য। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে বসে আমার আলোচনা করে, তবে আমিও তার চেয়ে উত্তম ও সম্মানিত ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করি। এই হাদিসটা অনেক বড়, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমরা কত গুরুত্ব দিয়েছেন হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ বলছেন এখানে বান্দা যেমন ধারণা করে আল্লাহ তেমন তার জন্য। বান্দা যেভাবে স্মরণ করে আল্লাহ তার প্রতি তাকে আরো আরো সম্মানিত ভাবে তাকে স্মরণ করে। তাহলে আমরা কি জিকির করব না? এরপরেও এই বিষয়গুলো জানার পরেও যারা জিকিরের প্রতি গাফিলতি, জিকির বর্জন করবে এবং গাফিলতি দেখাবে, গাফেল থাকবে, তাদের জন্য রয়েছে সতর্কতা। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোন, জিকির করার যেমন অসীম ফজিলত রয়েছে, তেমনি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বা গাফেল থাকার পরিণাম অত্যন্ত ভয়াবহ। আমরা যদি আল্লাহকে ভুলে যাই তবে আমাদের জীবন হয়ে যাবে সংকীর্ণ। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা আয়াত 124, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ আমা। কত ভয়ানক একটা বিষয় আমাদের সামনে রয়েছে। আমরা একটু খেয়াল দিব। এই আয়াতের তাফসির আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। সূরা তাহা আয়াত হচ্ছে 124। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখ হলো, নিশ্চয়ই তার জীবন হবে সংকীর্ণ এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করা হবে। সূরা তাহা। অর্থাৎ আল্লাহর স্মরণ, শুধু স্মরণ এই না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি জিকির করা। স্মরণ হচ্ছে কোরআন, স্মরণ হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইত্যাদি বলা। স্মরণ হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। স্মরণ হচ্ছে জিকির, হচ্ছে সলাত আদায় করা। স্মরণ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা। আজকে আমাদের ব্যক্তি জীবনে অশান্তি, সাংসারিক কলহ, ব্যবসায়িক মন্দা, মানসিক অস্থিরতা, এর পেছনে বড় একটা কারণ হলো আল্লাহর জিকির থেকে আমাদের দূরত্ব। যখন একটি ঘর জিকির ও কুরআন তিলাওয়াত শূন্য হয়ে যায়, তখন সেখানে শয়তান তার আস্তানা গড়ে তোলে। ফলে সামান্য কারণে ঝগড়া লাগে, সামান্য কারণে অশান্তি সৃষ্টি হয়, বাহিরের কারণে ঘরের ক্রন্দল হয়, মারামারি অশান্তি ইত্যাদি লেগেই থাকে। কারণ শয়তানের আখড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজলিসের লোকেরা আল্লাহর জিকির না করে উঠে যায়, তারা যেন একটি গাধার মৃতদেহের চারপাশ থেকে উঠে গেল। আর এই মজলিস কিয়ামতের দিন তাদের জন্য কেবল আফসোসের কারণ হবে। শোনেন আবু দাউদ। তাই আমরা যে কোনো মজলিসে বসবো না, যেই মজলিস শুধুমাত্র হাসির, ঠাট্টার, ছলের, একে অপরের গীবত করার জন্য, একে অপরকে টিস্কানি করার জন্য, দুনিয়াবি কথা বলার জন্য। বিশেষ করে নারীদের মাঝে এই বিষয়গুলো দেখা যায়। তারা কয়েকজন এক জায়গায় হলে কত ধরনের যে কথা তারা বলতে পারে। তো এই যে এটা একটা ওই মজলিস, এই ধরনের মজলিস কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। দেখেন এখন বর্তমানে খেলা চলছে, এই খেলার মজলিস গুলো কত বড় বড় মজলিস,
এই মজলিসগুলোর জন্য একদিন তারা আফসোস করবে, হায়, যে মজলিসের লোকেরা আল্লাহর জিকির না করে ওই মজলিস থেকে উঠে যায়, তারা যেন একটি গাধার মৃতদেহের চারপাশ থেকে উঠে গেল। আর এই মজলিস কিয়ামতের দিন তাদের জন্য কেবল আফসোসের কারণ হবে। আমরা কি সেই মজলিসগুলোতে যুক্ত হব যে মজলিসে আল্লাহর জিকির নাই? আমরা দেখেছি আমাদের বাড়িতে একটা ঘটনা এরকম যে অনেক সময় দুনিয়াবি অনেক বিষয় নিয়ে আলোচনা করা লাগতে পারে, বসতে হয়। তো একটা ঘটনা বলি, সেটা হচ্ছে জমি সংক্রান্ত একটা নিয়ে, একটা বিষয় নিয়ে বসা হয়েছে। তো বসার শুরুতেই দেখলাম পরিবারের একজন বড়, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বসলেন, এবং শেষে আল্লাহ তাআলার জিকির কয়েকবার জপে তারপরে সেই আলোচনা শেষ করলেন। আজকের এই হাদিসের সাথে সেই বিষয়ের মেলবন্ধন খুঁজে পাই। আমি তখন ছোট ভাবছিলাম যে আহ, এখানে আহ, দুনিয়াবি বিষয় বা জমি সংক্রান্ত আলোচনা হচ্ছে, পারিবারিক বিষয়, এখানে কেন আল্লাহর শুকুর বা আহ, এরকম জিকির আদায় করতে হবে? তো এই বিষয়গুলোর তখন আমার ব্রেনে আসছিল না বা বুঝি নাই। আজকে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মজলিস আল্লাহ তাআলার জিকির তথা তার স্মরণ দিয়ে শেষ হওয়া উচিত। অন্যথায় কিয়ামতের দিন তাদের জন্য সেই মজলিসগুলো কি হবে, আফসোসের কারণ হবে। আচ্ছা, এভাবে অনেক কিছু বড়রা ছোটরা হচ্ছে বড়দের কাছ থেকে শিখে। আমরা এই বিষয়গুলো চেষ্টা করব পরিবারের মাঝে বহাল রাখার জন্য। আমরা একটা বিষয় জানলাম। এখন আমরা একটু জিকির সম্পর্কে আরো কিছু বিষয় জানি। আল্লাহর জিকিরের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কয়েকটি গুণ। তা হলো শুক্র বা শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা। জিকির ও শুকর যেন একে অপরের পরিপূরক। আমরা যখন আল্লাহর জিকির করি তখন মূলত তার নিয়ামত গুলোরই স্মরণ করি। আর সেই নিয়ামতের জন্য অন্তরে যে কৃতজ্ঞতা বোধ তৈরি হয় সেটাই হচ্ছে শুকর। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন তা কি আমরা কখনো গুণে শেষ করতে পারবো? একবার যদি নিজের দিকে তাকাই, চোখ, কান, নাক, হাত, পা, সুস্থতা, পরিবার, রিজিক, স্ত্রী, সন্তান, সবই মহান আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। এখানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। শুকর, শুকর তথা শুকরিয়া আদায় করা তথা কৃতজ্ঞতা স্বীকার করা। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হতে হবে, তারপর তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে ভালো কিছু হলেই। তাহলে আমরা জানলাম, যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হই, তবেই আল্লাহ তাআলা আমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবে। আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে আল্লাহ তাআলার বড়ই ভয়াবহ আযাব। দেখবেন অনেকে বলে যে আমার আসলে বারাকা পাই না, আমি দিনে দিনে আমার অধঃপতন হয়, কমে যায়, কোনো কাজেই তার সফলতা সে আনতে পারে না। তাকে বলবেন, ভাই তুমি কি আল্লাহ শুকুর করো? তুমি যে অবস্থায় আছো তুমি শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই অবস্থা থেকে খুব দ্রুতই আরো ভালো অবস্থানে নিয়ে যাবেন। তা আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, আমাদের বিশ্বাস করতে কোনো সন্দেহ আছে? এক বিন্দু পরিমাণ সন্দেহ নেই। তাই আমরা অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করব, স্মরণ করব, তার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা কৃতজ্ঞ হব আল্লাহ তাআলার প্রতি, আমরা আলহামদুলিল্লাহ বলবো। এখন আমরা জানি কৃতজ্ঞতা প্রকাশের তিনটি মাধ্যম। প্রথম, অন্তরের মাধ্যমে, মানে মনে মনে স্বীকার করা যে আমার যা কিছু অর্জন তা সবই আল্লাহর অনুগ্রহে হয়েছে, আমার নিজস্ব কোনো বাহাদুরি নেই। আমি আজকে যা
আজকে যা কিছু হয়েছে, আমার আমার সম্পদ, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আমি, আমার জমি, আমার ব্যবসা, আমার টাকা, আমার ধন সম্পদ, যা কিছু আছে, এগুলো অর্জনের জন্য আমার নিজস্ব কোনো বাহাদুরি নেই, আমার কিছুই নেই। শূন্য থেকে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে আল্লাহ আমাকে দিয়েছেন। এটা অন্তরের মাধ্যমে স্বীকার করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে মুখের মাধ্যমে প্রকাশ করা। মুখে সব সময় আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহর। তাহলে মুখে সবসময় আমরা বলবো আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভালো আছি না, আমি ভালো আছি বলার কি? বড় জোর এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি, বা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এতটুকুই আনাফ। কোনো সুখবর পেলে আল্লাহ তাআলার প্রশংসা করা। আমরা এগুলো করি প্রিয় ভাইরা? আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি? জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোযোগের সাথে আপনারা শুনছেন। আমাদের একদম আলোচনার শেষ পর্যায়ে আছি। মুখের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। এরপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তা তার অবাধ্যতার কাজে ব্যবহার না করা। চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য, মন্দ কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। হাত দিয়েছেন মানুষের উপকার করার জন্য, ক্ষতি করার জন্য নয়। অন্তর দিয়েছেন মানুষের উপকার কিংবা আল্লাহ স্মরণের জন্য। নিয়ামতের সঠিক ব্যবহারই হলো প্রকৃত শুকর। তাহলে আমরা জানলাম অন্তরের মাধ্যমে, মুখের মাধ্যমে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এই তিনটি মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারি। এবার আমরা একটু সংক্ষেপে জেনে নিব জিকির এবং শুকর আদায়ের বাস্তব জীবনের ইতিবাচক পরিবর্তন। নিয়মিত জিকির তথা শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন আসতে পারে এ নিয়ে একটু জানছি। প্রথমত, আমরা যা অর্জন করব সেটি হচ্ছে আমাদের অন্তর নরম হবে। গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথর বা লোহার মতো শক্ত হয়ে যায়। আমাদের কল্ব কালো হয়ে যায়, মরিচিকা পড়ে যায়। জিকিরের মাধ্যমে অন্তরের জং তথা মরিচিকা, পাপের মরিচা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত, শয়তান দূরে পালায়। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে সব সময় আমাদের কুচিন্তা বা গুনাহের দিকে প্ররোচিত করে। কিন্তু যখনই মানুষ আল্লাহর জিকির করে, শয়তান তখন দুর্বল ও লাঞ্ছিত হয়ে দূরে সরে যায়। আমরা জিকিরের ফায়দাগুলো জানছি। তৃতীয়ত, জিকিরে বারাকা আসে, বরকত হয়। কৃতজ্ঞ বান্দার রিজিকে এবং জীবনে আল্লাহ তাআলা প্রত্যাশিত অপ্রত্যাশিত জায়গা থেকে বারাকা দান করেন। কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, তার জীবনে মহান আল্লাহ তাআলা অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল ভরপুর বারাকা দান করেন। 4 নাম্বার, মৃত্যুর সময় ইমানের ওপর বিদায়। যে ব্যক্তির জবান দুনিয়ায় তাৎক্ষণিক আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো, মৃত্যুর কঠিন মুহূর্তে তার জবান দিয়ে সহজেই লা ইলাহা ইল্লাল্লাহ জারি হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা 4টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল জানলাম। জিকিরের মাধ্যমে কি হয়? অন্তর নরম হয়, শয়তান দূরে পালায়, জিকিরে রিজিকে বারাকা আসে, এবং মৃত্যুর সময় ইমানি মৃত্যু হয়। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মজলিস থেকে আমরা কি নিয়ে বাড়ি ফিরবো? শুধু কি কিছু, আচ্ছা একটু দেখছি। প্রিয় ভাইরা, প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মজলিস থেকে আমরা আসলে কি নিয়ে বাড়ি ফিরতে পারি? শুধু কি সুন্দর সুন্দর কিছু কথাই আমরা শুনে যাব? এটাই কি আমাদের লক্ষ্য? না, আমাদের লক্ষ্য হলো নিজেদের জীবনের আত্মশুদ্ধি তথা ইসলাহ। আসুন আজ এই মুহূর্তে আমরা এমন একটা অঙ্গীকার করি, আমরা আমাদের জীবনে জিকির তথা শুকর বা শুকরিয়া দিয়ে সাজাবো, শুকরিয়া জারি রাখবো, জিকির জারি রাখবো। এজন্য খুব কঠিন কোনো সাধনার প্রয়োজন নেই। ছোট ছোট কিছু আমল দিয়ে আমরা শুরু করতে পারি। দৈনন্দিন তাসবিহ নির্ধারণ করা, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত 100 বার সুবহানাল্লাহ,
100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ, এই তাসবিহগুলো পড়তে পারি। এবং উঠা বসার দোয়াগুলো আহ, শিখে নেয়া, যেমন ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার পর, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘর থেকে বের হওয়ার সময়, ছোট ছোট যে দোয়াগুলো আছে সেগুলো আমরা মুখস্থ করি এবং আমল করি ইনশাআল্লাহ। এগুলো কিন্তু জিকিরের অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তৃতীয়ত, হতাশা একদম ঝেড়ে ফেলুন, আলহামদুলিল্লাহ বলুন। জীবনে যে কোনো কষ্টের সম্মুখীন হলে অভিযোগ না করে বলুন, হে আল্লাহ, আপনি আমাকে যে হালতে রেখেছেন, আমি তাতেই তাতেই আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ, দেখবেন বুক হালকা হয়ে যাবে। অন্তরকে আল্লাহর স্মরণে সিক্ত রাখুন। গাড়ি চালানোর সময়, রান্না বান্না করার সময়, চলার সময়, রাস্তা দিয়ে হাঁটার সময় জবান অলস না রেখে মনে মনে মৃদু আওয়াজে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকি, বলতে থাকি, জপতে থাকি, আল্লাহর জিকির, আল্লাহ 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 বলতে থাকি। হে আল্লাহ, আমরা আপনার দুর্বল বান্দা, আমরা শয়তানের ধোঁকায় পড়ে প্রায় আপনাকে ভুলে যাই, গাফেল হয়ে পড়ি। আমাদের অন্তরগুলোকে আপনার জিকির দিয়ে আলোকিত করে দিন। আমাদের জবানগুলোকে আপনার স্মরণে সবসময় সিক্ত রাখার তৌফিক দান করুন। আমাদের এমন এক দল বান্দা হিসেবে কবুল করুন, এমন এমন এক জাতি হিসেবে কবুল করুন, এমন এক দল বান্দা হিসেবে কবুল করুন, যারা আপনার দেওয়া নিয়মতের সঠিক শুকরিয়া আদায় করতে পারে। আজকের এই মজলিসকে আমাদের পরকালের নাজাতের বাসিন্দা হিসেবে বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যুক্ত ছিলেন, আপনাদের প্রতি অশেষ শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রতি বৃহস্পতিবারই নির্দিষ্ট কোনো বিষয়ে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি, আলোচনা রাখার চেষ্টা করি, এবং ক্লাস শেষে আপনাদের ব্যাচ ধরে ধরে সেই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো অভিযোগ থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকে খুব অল্প সময় আমাদের শেষ হলো। আমরা যে বিষয়ে আজকে শিখেছি, জেনেছি, আলোচনা করেছি, সেই বিষয় সম্পর্কে একটু কয়েকজন ভাই আহ, বলবেন। আপনারা যারা আছেন শুনবেন ইনশাল্লাহ। যদি কেউ ভুলে যান আমি আবার বলবো। এটা আমাদেরকে আমাদের মনে রাখতে সহজ করবে। আমরা প্রথম বিষয়, সেটি হচ্ছে আমাদের জিকিরের বিষয়াদি সম্পর্কে জানছিলাম, বা প্রকারভেদ, বা জিকির কত প্রকার হয় সেই বিষয় সম্পর্কে কোরআন হাদিসের মাধ্যমে জানছিলাম। একজন ভাই আমাকে একটু বলবেন, জিকির সাধারণত কয় প্রকার হয়ে থাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শিকদার মোহাম্মদ নুরুল মোমেন। তো কোরআন ও হাদিসের আলোকে জিকির 3 রকমের। জিক্রি আমলি, জিক্রি কলবি মানে অন্তরের জিকির, আর একটা হলো কাজের মাধ্যমে জিকির। আর প্রথমটা ছিল জিক্রি আমলি মানে হলো মুখের জিকির। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। উস্তাদ জি, উস্তাদ, এখানে কাজের মাধ্যমে জিকিরের আরবি শব্দটা কি, মানে কি জিক্রি এটা? আচ্ছা, প্রথমটা হচ্ছে জিক্রে লিসানি, দ্বিতীয় হচ্ছে জিক্রে কালবি, এবং তৃতীয় হচ্ছে জিক্রে আমলি। ও কাজের মাধ্যমে তৃতীয়টা। এটা হচ্ছে জিক্রে আমলি। আর প্রথমটা হলো মুখের জিকিরটা। জিক্রে লিসানি, লিসান। লিসান। জি জি, জি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, শুকরিয়া। আচ্ছা, আমরা একটু মনে রাখার জন্য এগুলো বলছি। আচ্ছা, এরপরে আরেক ভাই আমাকে একটু বলবেন যে জিক্রে লিসানি বা মুখের জিকির আমরা কোন কোন বিষয়গুলো আজকের এই আলোচনার মাধ্যমে জেনেছি বা শিখেছি। আনমিউট করে নিজে থেকে বলবেন, মুখের কি কি জিকির আজকের আলোচনায় আমরা শিখেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুখের জি জি জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। আজকে আমরা জানলাম মুখের জিকির। আহ সেটি হচ্ছে সুবহানাল্লাহ, এটি হচ্ছে তাসবিহ। এরপরে তাহমিদ, আলহামদুলিল্লাহ। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। এরপরে আমরা আরো বলতে পারি আল্লাহ, এটা বলা যায়। আমরা
জিকির জপতে পারি। আচ্ছা, আমরা আজকে একটা বিষয় জেনেছি, সেটি হচ্ছে যে জিকির হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে সহজ এবং অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এবং আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার স্মরণ করো তাহলে আমিও তোমাদের স্মরণ করব। এরপরে আমরা উদাহরণে আমরা দেখেছি হাদিসে যে আহ, যে ব্যক্তি জিকির করে না তার উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো, তাই নয় কি? সহিহ বুখারীর হাদিস। যদি কেউ জিকির না করে তাহলে সে বাহ্যিক দৃষ্টিতে জীবিত হলেও তার মিতের অন্তর মতো। আধ্যাত্মিকভাবে সে একটি লাশ। তাহলে আমরা ভাই জিকিরে করব ইনশাল্লাহ। আমরা ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করি, আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই, সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করতে থাকবো। আমরা যে যেই কাজে থাকি জিকির করতে থাকবো। আচ্ছা, আপনাদের ব্যাচ নিয়ে একটু কথা। সেটি হচ্ছে, উম, প্রিয় ভাই, আপনাদের কোনো প্রশ্ন আছে বা ব্যাচ নিয়ে কোনো অভিযোগ আছে? কোনো জিজ্ঞাসা, অভিযোগ এরকম কিছু আছে? গত ক্লাসে আমাদের ভিডিওটা দেওয়া হয়নি মনে হয়। ও আচ্ছা আচ্ছা, 20তম। ওকে, দেওয়া হয়নি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, দিলে ওয়ালাইকুম। আমরা কত একটু নাম্বার ব্যাচ আপনার, কত নাম্বার ব্যাচ? 19তম ব্যাচ। 19 নাম্বার ব্যাচ, জি ঠিক আছে, ভিডিও দিয়ে দিতে বলবো। আচ্ছা, এরপরে আপনাদের ব্যাচগুলো কেমন চলছে ভাইয়েরা বলবেন, বোনেদের কাছ থেকে শেষে শুনবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে, যদি কোনো অভিযোগ পরামর্শ না থাকে তাহলে প্রিয় ভাইরা আপনারা একটু বের হয়ে যাবেন কষ্ট করে, জি, যে যার জায়গা থেকে লিভ আসসালামু নেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বোনেদের কাছ থেকে কথা শুনবো, আপনারা একটু বের হয়ে যান কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। আমি বেগম রওশনা বলছি। আমাদের এই যে আমরা যতগুলো ক্লাস করলাম, সব জি, ক্লাস গুলো রেকর্ড কি পাঠানো, রেকর্ড দেওয়া হবে? সবগুলো রেকর্ড তো গ্রুপে দেওয়া আছে। আমি গ্রুপে তো যেখানে লিঙ্ক গুলো দেওয়া হয় ওখানে একটু উপরের দিকে স্ক্রল করবেন, তাহলে না, ওখানে এই যে পেয়ে যাবেন। বৃহস্পতিবারে যে ক্লাসটা করি সেটার কথা ও, বলছি। অন্য বৃহস্পতিবারের অন্য সবগুলো অনেক সময় দেওয়া হয় না, বৃহস্পতিবারের ক্লাসগুলো সব দেওয়া হয় না, যেগুলো। আমি প্রথম দিকে করতে পারিনি, এই দুইটা ক্লাস করলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সব এগুলোতে দেওয়া হয় না প্রথম দিকে ক্লাস। বৃহস্পতিবার, এই জন্য বৃহস্পতিবারের ক্লাসগুলো আপনারা চেষ্টা করবেন থাকার জন্য। আচ্ছা, এগুলো ধন্যবাদ। আমাদের সাজানোই হয় একে একে আপনাদেরকে ডেভেলপ করার জন্য, আপনাদেরকে আচ্ছা, আরো আগ্রহপ্রবণ যাতে করে থাকেন আপনারা, তার জন্য এখানে। আমি প্রথম প্রথম দিকে ক্লাসগুলো করতে পারিনি, প্রথম দিকে আচ্ছা দুইটা আচ্ছা, ক্লাস করলাম। ওগুলোর রেকর্ড দুটো ক্লাস পেয়েছেন? রেকর্ড পেয়েছেন? না, ওগুলো পাইনি। কেন রেকর্ড পান নাই কেন? আপনি না পাইলে তো ফোন দিয়ে নিয়ে নিবেন যে আমি প্রথম না, এই কয়টা ক্লাসের রেকর্ড পাই নাই। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উম, জি, আমি একটু বলতে চাচ্ছিলাম যে রেকর্ড উনি হয়তো এজলাহি ক্লাসের রেকর্ড চাচ্ছেন আমার মনে হয়। আমাদের ক্লাসের রেকর্ড কিন্তু নিয়মিত দেওয়া হচ্ছে। আমি হ্যাঁ, জানি না উনি ক্লাসের রেকর্ড কততম পেয়েছি। ব্যাচের। আমি ও 20তম ব্যাচের আর কি। ও আচ্ছা আমি আচ্ছা। 20তম ব্যাচের, আমি এমনি রেকর্ড পেয়েছি, কিন্তু বৃহস্পতিবারের যে হ্যাঁ, ক্লাসটা হয় এজলাহি সেটা ক্লাসের পাইনি। রেকর্ড দিলে হয়তো ভালো হতো। আচ্ছা, ইসলাহি এই ক্লাস যে সবসময় রেকর্ড করা হয় আবার হয় না, সবগুলো যেগুলো প্রয়োজন এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, সব দেয়া হয় না। যারা এটা মিস করবে তারা তাদের আহ, মানে কি হুম, বলে, তাদের ভাগ্যে নাই। অনেক সময় ছোট বড়, অনেক সময় অনেক কথা আসে, সব আলোচনা আমরা নিজেরা রেডি করি না, অনেক বড় বড় আলেম যারা আছে তাদের মাধ্যমে কিছু আলোচনা এখানে আসে, এবং অনেক বড় আচ্ছা। বই থেকে এখানে আলোচনা আসে। তো সেই জায়গা থেকে হতে পারে একটা কথা, একটা বাক্য যেটা আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেই জন্য এই ক্লাস আমরা ইনশাল্লাহ থাকার চেষ্টা করব, আর আমরাও চেষ্টা করব যাতে করে এই ক্লাসগুলো রেকর্ড দেওয়া যায়। রেকর্ডগুলো ইনশাল্লাহ আপনাদের যদি দিতে পারি একটা সিরিয়াল অনুযায়ী থাকলে, তাহলে আপনারা জি, দেখলেন। চেষ্টা করা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রেকর্ড দিলে ভালো হয়। যেমন আমি
অনলাইন ক্লাসে আমি হঠাৎ করেই ভর্তি হয়েছি এই কোরআন শিক্ষা ক্লাসে। তো জি আমার শ্বশুরবাড়িতে যেমন আমার যা এরা সবাই মোটামুটি নামাজ পড়ে, কোরআন পড়ে, কিন্তু এটা যে সহিভাবে হচ্ছে কিনা আমিও খুব কনফিউজ ছিলাম, যে আমারটা সহিভাবে হচ্ছে কিনা, উচ্চারণে ঠিক আছে কিনা, ভিতরে একটা ভয় কাজ করতো। তো আলহামদুলিল্লাহ এখন এই ক্লাসে এসে অনেকটাই সাহস আমার অনেকটা বেড়েছে। তো আমি যেটা করতেছি, আমার যাদেরকে আমি এটা শেয়ার দিচ্ছি যে আমার ক্লাসগুলো আপনারা একটু শোনেন, শুনলে হয়তো আপনাদের উপকার হবে। তো এখন তারাও সাহস করতেছে যে তাহলে আমরাও ভর্তি হবো। আমি বলছি, আপনি আগে আমার ক্লাসগুলো আগে দেখেন, যেহেতু রেকর্ড দিচ্ছে, এটা দেওয়া যাচ্ছে সবাইকে। তো দিয়ে আমি এখন উনাদেরকে এখন অনেকটাই সাহস বেড়েছে আর কি। উনারাও বললো যে আমরাও অনেক কিছু ভুল পাচ্ছি আমাদের, তাহলে তো আমাদেরও শেখা দরকার। তো এটা উপকার হয়েছে আর কি। তো আমি মনে করি যে এজলাহি ক্লাসটাও যদি আমরা রেকর্ড পাইতাম, তাহলে এটা দিলে বোধহয় ওনাদের অনেক উপকার হতো। ওনারা জি কিন্তু জি আমাকে জিজ্ঞেস করে, ওরা এক একজন এক এক জায়গায় থাকে, আমাকে জিজ্ঞেস করে যে এই ক্লাসটাতে কি আলোচনা হয়। জি তো জি আমি যতটুকু পারি আমি বলি আর কি। জি শুক্রিয়া শুক্রিয়া জাযাকাল্লাহ। তবে প্রিয় বোন, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের নারীদের যে ব্যাচগুলো হয় এখানে ক্লাস একদম একমাত্র আপনার বিশ্বস্ত এবং কাছের বোন বা আত্মীয় স্বজন কিংবা ঘরের যারা আছে নারী সদস্য তাদের সাথে শেয়ার করবেন। যদিও আপনারা এই জি বিষয়টা জি বুঝেন, তারপরও আবার জি, একটু মনে করিয়ে ওই দিচ্ছি। আপু আমাদেরকে বলে দিয়েছে, প্রথম ক্লাসে এটা বলে দিয়েছে। জি 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 আমরা চেষ্টা করি আর কি জি কোনো সেটা করতে। পুরুষদের সাথে বিষয়গুলো শেয়ার না করা, এটা শেয়ার যাতে করে হয়ে না যায়, তাহলে এটা পাপের ভাগীদার যিনি শেয়ার করবেন তার হবে। জি 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 শুকরিয়া। জি আপনার এই শেয়ারের ফলে উপকার আছে, সাদকায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন। শেয়ারের ফলে একজনের ভুল শুধরে গেলে, তাহলে সেই আপনার যে রেকর্ডটা আপনার বোনকে আপনি দিয়েছেন আপনার ক্লাসের, সেই বোন যদি একটা ভুল শুধরে তার জীবন সারা জিন্দেগিতে যত আমল করবে, আপনি সেই আমলের সওয়াব পেতে থাকবেন। আপনি হয়তো থাকবেন না এই পৃথিবীতে, আমি থাকবো না, কিন্তু এই আমলগুলো জারি থাকবে। আমরা কবরে বসেও, আমরা আল্লাহ তাআলার কাছে বসেও এই সওয়াব গুলো আমরা পেতে থাকবো সাদকায়ে জারিয়া হিসেবে। এটা অনেক বড় একটা খিদমত। এরপরে আমরা একজনকে ভর্তি করাই। এখানে আমাদের অনেকেই আছে, প্রত্যেকটা ব্যাচেই দেখা যায় যে কিছু ভাই কিছু বোন যুক্ত হয় যারা ইতিপূর্বে আমাদের এখানে ক্লাস করেছে, তাদের রেফারেন্সে আসে। তো তারা এইগুলো কেন করে? এই জন্য যে একটা মানুষ যদি তার রেফারেন্সে একটা সূরা পুরো 30-40টা ক্লাস বসে যদি 2টা সূরা শুদ্ধ হয়, সে আল্লাহু আকবার আগে বলতো আল্লাহু আকবার, সেখান থেকে সে সুন্দরভাবে এখন বলতে শিখেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম, এই যে সুন্দরভাবে সে বলতে শিখেছে, এটা তার যিনি এখানে নিয়ে আসলো, সে জিন্দেগি ভর সওয়াব পেতে থাকবে। তো এই জি এই এই কাজগুলো আমাদের এখানে অনেকেই করেন আহ, বিনা পারিশ্রমিকে। আমাদের এখান থেকে কোনো ধরনের তাদেরকে রেমুনারেশন দেওয়া হয় না। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং সাদকায়ে জারিয়ার জন্য এই কাজগুলো করেন। আপনি হয়তো নিজে থেকেই করছেন, আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, অন্য কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা, জি জিকির জি সম্পর্কে আমি আরেকটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। যেমন আমি যেটা জিকির সাধারণত আমি অত ভালো বুঝিও না, কিন্তু আমি যেটা করি যে সারাদিন চেষ্টা করি যে ইস্তেগফার করা, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা, আর দরুদ শরীফ, আমার এই দুইটা জিনিসই করা হয়, জি, মানে এটা তো যতটা জি, সম্ভব। এটাও তো জিকির, আমরা আলোচনায় আজকে হ্যাঁ, শুনলেন, এটাও জিকিরের একটা অংশ। এই দুইটা জিনিস আমার, এই দুইটা জিকির আমার সারাদিন মোটামুটি আমি চেষ্টা করি, বেশি জি ফ্রাস্ট্রেশনে থাকলে আর বেশি করি। জি তো জি অন্যগুলা করা হয় না আর কি। আচ্ছা। আপু একটু চেষ্টা করবেন, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা নিয়মিত। আহ, আহ, সকাল সন্ধ্যার কিছু ও, ইয়ে দোয়া আছে, ওগুলো আমি চেষ্টা করি করার। জি জি অনেকগুলো আমি ইউটিউব থেকে শিখেছি আর কি। জি নিয়মিত আপনি চেষ্টা করবেন। আজকের যেই অন্তত 4টা বিষয় বললাম, কয়টা বিষয় বলা হলো এখানে আপনার, আহ বলা হয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা,
সুবহান আল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ। এইগুলো আপনি যদি পারেন 10 বার 10 বার করে, যদি পারেন 20 বার 50 বার, ভালো হয় অন্তত সকালে 100 বার, আহ সন্ধ্যায় 100 বার। এটা যদি নিয়মিত যদি কেউ করতে পারে, সে তার জীবনে এত বড় পরিবর্তন পাবে, সে বুঝতে পারবে যে আমি আসলে এই আমলে আল্লাহ আমাকে হয়তো দিয়েছে, এরকম কিছু সে আচ্ছা, অনুভব করবে, এখন ফিল থেকে করবে। তাহলে ট্রাই করব আমি। জি ইনশাল্লাহ। এর পাশাপাশি যেটা বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা, বেশি বেশি তাওবা পড়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া, এটা অনেক মহৎ কাজ। এটা আমাদের জীবনের অনেক পেরেশানি কমিয়ে দেয়, জীবনে অনেক বারাকা নিয়ে আসে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, আমার 2 মেয়েকে ভর্তি করিয়েছিলাম, ওদের আসলে বেতনের ব্যাপারে আমি এখনো জানি না, যে একবার তো দিয়েছিলাম, এরপরে পরবর্তীটা তো আপনারা কোনো ইসে দেননি। এখন কবে দিব, কবে নাগাদ, এটা আর আচ্ছা, কি জানার ইসে ছিল। জি, শুক্রিয়া আপনার এরকম আগ্রহ। কম, মানে কম পাওয়া যায় যে জিজ্ঞাসা করে টাকা দেয়, আহ, হাদিয়া দেয়। আচ্ছা, জি, আমাদের আপনাদের ওই ব্যাচ তো মনে হয় 20তম ব্যাচ। এটা তো জি, গত জি, এই 15 তারিখে 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হয়েছে। হ্যাঁ, এই 15 তারিখ, জি, জি, 15 তারিখ টু 15 তারিখ সম্ভবত। তো তাহলে এই 15 তারিখ 1 মাস ওভার হয়ে গেছে। দ্বিতীয় মাসের হাদিয়া এইটা ইনশাল্লাহ, আহ, উম, এটা যারা 20তম ব্যাচের আছেন তারা ইনশাল্লাহ একটু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের প্রতি অনুরোধ একটা থাকবে। ওই যে মেসেজ জাতীয় ওরকম দিলে আমি। জি 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 জি, জি, ঠিক আছে, ইনশাল্লাহ মেসেজ দিয়ে দিব। আর এইখানে একটা বিষয় একটু বলে রাখি, আমাদের 20তম এবং 19তম ব্যাচের ব্যাপারে একটু কনফিউশন সৃষ্টি যাতে করে না হয়। সেটি হচ্ছে, উম, কিছু ভাই বোন আছে যা আমাদের দেখা গেছে যে একটা ব্যাচে, একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে একটা ব্যাচে নির্দিষ্ট সংখ্যক হওয়ার জন্য, যেমন একটা ব্যাচে আমরা 30 জন নিব বা 40 জন নিব, তো এইভাবে করে উম, যখন আমাদের 35 জন হয়ে যায়, এরপরে আর দেখছি যে আর হওয়ার মতো সুযোগ নেই, বা অ্যাডও আমরা 4-5 জনের জন্য অ্যাড দেওয়া মুশকিল। তো এখন তখন আমাদের কি করতে হয়, কোনো অফার দেয়া লাগে, হ্যাঁ, বা অফার ক্রিয়েট করতে হয়। তো কিছু ভাই বোন আছে তখন ওই অফারে যুক্ত হয়, এই জন্য যে যে অফারে যুক্ত হয়েছে তার জন্য ওইটাই তাকে বেশি দিতে হবে না, ঠিক আছে, তাকে বেশি দিতে হবে না, এটা একটু ক্লিয়ার। এবং কেউ যদি অফারে যুক্ত হয়, কেউ আবার এভাবে ভাববেন না যে তাহলে সে একটু কমে যুক্ত হইলো, আমরা কেন একটু বেশি। এটা ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা ভাববো না, এবং আমাদেরকে এই বিষয়টা আপনারা একটু দয়া করে কনসিডার করবেন। এটা আপনাদের জন্যই ব্যাচ গোছানো, ভালো মন্দ অনেক দিক বিবেচনা করে মার্কেটার যেভাবে বলে সেইভাবে করে আমাদেরকে আগাতে হয়। তো আপনারা ইনশাল্লাহ এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে সেগুলো ইনশাল্লাহ আমাদের সাথে পার্সোনালি শেয়ার করবেন মোবাইল নাম্বারে। জি শুক্রিয়া। জি ভাইয়া, আমরা কি যেই নাম্বারে বিকাশ আচ্ছা, এই বিষয় হচ্ছে আপনারা মেসেজ পাবেন, বিকাশ যে নাম্বারে করবেন বা টাকা, এই বিষয়ে মেসেজ পাবেন, গ্রুপে ইনশাল্লাহ মেসেজ দিয়ে দিব। জি, আজকে অনেক সময় হয়ে গিয়েছে, তাহলে শেষ করছি এখানে। আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্যে যাচ্ছি, অসুস্থতার নিয়ামতে আছি। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করুন, এবং আপনাদের কাছে দোয়া চাইছি সকলকে আল্লাহ তাআলা শেফায়ে আজেলা কামিলা দান করুন। আসসালামু আলাইকুম ইনশাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।